বলছি শুনুন, আমি সিরিয়াসলি এখন কাজগুলো জমে গেছে তো, অনেকদিনের এই কাজগুলো করি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। শোন বাবিন, দেখ তোর এইসব কথা শুনতে ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি। আমাদেরও কিন্তু ভালো লাগছে না এইসব কথা আলোচনা করতে, কিন্তু কি করব বল, সিচুয়েশন যা, তার উপর দাঁড়িয়ে এই কথা ডিসকাস করা ছাড়া আর তো কোনো উপায় নেই। তোমাকেও তো দেখছি বাবিন কিরকম আপসেট হয়ে আছো। আর তোর এই মন কেমন করার মুখ দেখতে আমাদেরও ভালো লাগছে না বাবিন। না রে, বারবার এক কথা বলছিস। মন একদমই খারাপ না আমার। আর আমি মন খারাপ করে কি করব? আমার মন খারাপের কোনো দামও নেই কারোর কাছে, আর মন খারাপ করে কোনো লাভও নেই। আমি তোমাদের সামনে একটা কথা স্পষ্ট করে বলতে পারি যে একটা এজেন্ডাই আমি ফিক্সড। যতক্ষণ গুনগুন ঈশানের ঠিক করে দেখভাল করছে, দেখাশোনা করছে, আমার কোনো সমস্যা নেই। আমি একদম ইন্টারফেয়ার করব না ওর জীবনে। কিন্তু সেটা যদি না হয়, গুনগুনের যদি পরবর্তীকালে মনে হয় এরকম যে ঈশানকে বড় করার জন্য ওর কারো সাপোর্টের দরকার, সেটা আমি হতে দেব না। আইল বি দ্য লাস্ট পারসন স্ট্যান্ডিং। কারণ আমি চাই না আমার সন্তান অন্য কারো সাহায্যে বড় হোক। আমি একাই যথেষ্ট ওকে বড় করার। আমি নিজেই পারব, আমার কারো সাপোর্ট লাগবে। আর সব থেকে বড় কথা, আমার ফ্যামিলি আমার সাথে আছে। আমার আর কিসের প্রয়োজন বলো তো? বারবার প্রাইভেসি আছে, প্রাইভেসি পছন্দ করি, এরকম কথা বলছো কেন? আমরা কি প্রাইভেসি করেছি তোমার সঙ্গে? কি প্রাইভেসি মেনটেন করেছি তোমার সঙ্গে? এমন কথা কি আছে যা তোমাকে বলিনি? কাল তুমি আর মামনি কথা বলছিলে, আর আমি সেখানে যাওয়াতে মামনি হঠাৎ করে চুপ করে যায়। হ্যাঁ, হয়তো আমার সামনে সেই কথাটা তোমরা বলতে পারতে না, কিন্তু আমি যখন চলে আসছি তখন মামনিকে বলতে শুনলাম যে একটু যে একা একা কথা বলবো তারও কোনো উপায় নেই, সব জায়গায় ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। কি মামনি, বলনি? হ্যাঁ, তোমার মা কথাটা বলেছে, কিন্তু কেন বলেছে সেই কারণটা? সবারই পেছনে কিছু না কিছু কারণ থাকে বাবা, আর সেই কারণটা আমি জানতেই চাই না। কিন্তু বাবা, তোমাদের বাড়িতে না প্রাইভেসি রক্ষার একটা ব্যাপার আছে, আর সেই প্রাইভেসির মধ্যে কেউ ঢুকে পড়লে তোমাদের অসুবিধা হয়। তাহলে আমার কেন প্রাইভেসি থাকবে না বলো তো? আমারও তো প্রাইভেসি থাকার অধিকার আছে, তাই না? আর এই চাকরিটা আমার সেই প্রাইভেসির মধ্যেই পড়ে। আর আরেকটা কথা, আমি চাকরিটা পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আমরা যদি সেটা অনুমোদন না করি তাহলে? তোমাদেরও অনেক কিছুতে আমি অনুমোদন করি না বাবা, কিন্তু তা সত্ত্বেও সেটা চলছে। আর আজকে আমারও অনেক কিছুতে তোমরা অনুমোদন করবে না, কিন্তু তা সত্ত্বেও আমাকে চলতে হবে। আর এটাকেই অ্যাডজাস্টমেন্ট বলে। আর একসঙ্গে থাকতে গেলে বাবা এইটুকু অ্যাডজাস্ট সবাই করে। অ্যাডজাস্ট করতে হবে বলে তো কোনো কথা নেই, আমরা চাইলে অ্যাডজাস্ট নাও করতে পারি। মামনি, তুমি ঠিক কি বলতে চাইছো? না মানে আমি বুঝলাম না ঠিক। আমার ছেলে আসুক, রূপ ফিরুক, তারপর সব বুঝিয়ে বলা যাবে। স্যার, আসতে পারি? ও, এসো 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 এসো। তারপর কলেজের এক্সপিরিয়েন্স কেমন? সব ঠিক আছে তো? স্টুডেন্টরা সত্যি খুব ভালো। আর কলিগরা? কলিগদের সাথেও আমার কোনো প্রবলেম নেই। বাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, বলছি লাইব্রেরি ওয়ার্ক হচ্ছে তো? হ্যাঁ স্যার, অফ থাকলে আমি লাইব্রেরিতে গিয়ে কাজ করি। বাহ, দেখো এখন না অনেক নতুন নতুন নিয়ম হচ্ছে, সেই রুলগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করো। বসো 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 বসো। দেখো, এই লাইব্রেরি ওয়ার্কটা করলে না তোমাদের নিজেদেরই আপডেশন হবে। নিজেরা আপডেটেড থাকতে পারবে। একটা ক্লাস নেওয়ার জন্য কিন্তু অনেক প্রিপারেশন দরকার হয়।
আমি তোমার ব্যাপারে স্টুডেন্টদের কাছে খবর নিয়েছি, তারা তোমার খুব প্রশংসা করেছে। আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা অন্য কথা বলার ছিল। হ্যাঁ বলো না। স্যার আমি আমার এইচওডির সাথে কিছুতেই একসঙ্গে কাজ করতে পারছি না। মানে যদি এরকমই চলতে থাকে আমাকে তাহলে অন্য এক জায়গায় ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে হবে। সে কি, তুমি তো মাত্র কদিন এলে, এর মধ্যে এইচওডির সাথে প্রবলেম? কই আর তো কারোর সাথে এরকম প্রবলেম হয় না। স্যার ওনার কি সত্যি অন্য কারোর সাথে কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, ওর একটু টেম্পারমেন্টে প্রবলেম আছে, অন্যরা অ্যাডজাস্ট করে নেয়। দেখো, হি ইজ সাচ এ ব্রিলিয়েন্ট স্কলার। ও আমাদের কলেজে আছে বলে আমরা কিন্তু অনার ফিল করি। ওর অনেক ইউনিভার্সিটিতে অফার আছে, কিন্তু ও যায় না, শুধুমাত্র আমার রিকোয়েস্টে। দেখো, তোমাকে কিন্তু ওর সাথে অ্যাডজাস্ট করতে হবে, আমরা তোকে হারাতে পারবো না। স্যার উনি একটা মেয়েকে কনস্ট্যান্টলি হিউমিলিয়েট করবেন, অকারণে অপমান করবেন, আপনি কিছু বলবেন না স্যার? না না, বিনা কারণে অপমান করবে কেন? হয়তো ওর কোনো কথা তোমার পছন্দ হয় না, তুমি তার প্রতিবাদ করো, সেখান থেকে এই প্রবলেমের সূত্রপাত। তুমি বরং ওকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। স্যার উনি আমার এইচওডি, আমি ওনাকে কি করে অ্যাভয়েড করব বলুন তো? প্রত্যেকটা বিষয় ওনার সাথে কনসাল্ট করতে হয়, কথা বলতে হয়। প্রত্যেক মুহূর্তে উনি যদি এরকম একটা রণংদেহী মূর্তিতে থাকেন তাহলে ওনার সাথে কথা বলবো কি করে, কাজ করব কি করে? আর স্যার বারবার উনি এটা কেন ভুলে যান যে উনি আমার টিচার নন, উনি আমার কলিগ। দেখো, এই পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা আলাদা। কিছু মানুষের টেম্পারামেন্টের প্রবলেম থাকে, বাট অ্যাডজাস্টমেন্ট ইজ অলসো পার্ট অফ লাইফ। অ্যাডজাস্টমেন্টটা জীবনের একটা অংশ। দেখো, তোমার এমন অনেক ছাত্রছাত্রী থাকবে যারা হয়তো তোমার কথা মতো কাজ করবে না, তোমার সব কথা শুনে চলবে না, তাই বলে তুমি কি তাদের স্টুডেন্ট বা মানে তোমার ছাত্রছাত্রী বলে কনসিডার করবে না? স্টুডেন্টদের ব্যাপারটা আমি বুঝে নিতে পারবো স্যার, তাদের উপর আমার সেই কনফিডেন্সটা আছে। কেউ যদি কোনো ভুল করে তাকে কি করে সঠিক পথে চালিত করতে হয় সেটা আমার জানা আছে। কেউ যদি পড়াশোনায় অমনোযোগীও হয় তার মন কি করে ফেরাতে হয় আমার সেটাও জানা আছে স্যার। নিজের উপর আমার সেই কনফিডেন্সটা আছে, কিন্তু উনি আমার এইচওডি, একজন সিনিয়র, তার সঙ্গে আমি অ্যাডজাস্ট করবো কেন? অ্যাডজাস্ট করার তো কোনো প্রশ্নই উঠছে না। অকারণে অ্যাডজাস্ট আমি করবো না স্যার। উনি আমায় ডেলিবারেটলি অপমান করবেন, খারাপ ব্যবহার করবেন, যা ইচ্ছে তাই বলে যাবেন, আর আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনারা কেউ কিচ্ছু বলবেন না, কোনো প্রতিবাদ করবেন না। এটা কি করে হয় স্যার? দেখো, প্রথমত তোমার আমার কাছে কমপ্লেনটা করতেই আসা উচিত হয়নি। এটা তোমাদের দুজনের মধ্যেকার ব্যাপার, এটা তো তোমরা দুজনে মিটিয়ে নিতে পারতে। দেখো, এটা তো কোনো বাচ্চাদের স্কুল নয়, মানে ওই নার্সারি বা কেজি এইসব স্কুল নয় যে তুমি প্রিন্সিপালের কাছে এসেছো তোমার বন্ধুর ব্যাপারে কমপ্লেন করতে। যদি কিছু ফ্লেয়ার আপ হয়েও থাকে সেটা তোমরা নিজেরাই তো মিটিয়ে নিতে পারতে। তুমি তো সবে এসেছো, মানে সবে চাকরিতে জয়েন করেছো, এর মধ্যে যদি তুমি বিদ্রোহ করতে শুরু করে দাও। বুঝতে পেরেছি স্যার, আপনি আমার কমপ্লেন গ্রাহ্য করবেন না, তাই তো? আমার আপনার কাছে আসাই ভুল হয়েছে, যা বোঝার আমি বুঝে গেছি। এনিওয়ে, থ্যাংক ইউ স্যার, আসছি। শোনো 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 শোনো, বসো বসো বসো। দেখো, নতুন চাকরি করতে এসেছো, যে কোনো নতুন জায়গায় একটু হ্যারাসমেন্ট হবেই। ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট আপনি সাপোর্ট করছেন স্যার? বসুন বসুন বসুন। কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ, আপনারা আমাদের বাড়ি মেয়ে ডেকে পাঠিয়েছে নাকি? কেন, আমি কি আমার ভাইয়ের বাড়িতে এমনি এমনি আসতে পারি না? না, এতদিন তো আসেননি, কতবার বলেছি। যাক, তবু এসেছেন, খুব ভালো লাগছে। আরে কই গো, এই দেখো কে এসেছে। আমি তো গলার স্বর শুনেই বুঝতে পেরেছি। তা আজ আমি যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম, আপনাদের সবার পায়ের ধুলো পড়ল। মেজো কই? হ্যাঁ, মেজো তো আসবোই বলেছিল,
আসলে মেজোর শরীরটা একটুখানি ভালো নেই, আর আসবার সময় দেখলাম খুব জ্বর এসছে, সেই জন্য আমি ওকে বললাম তুই বাড়িতে থাক, আমি আর ছোট যাই। বলছিলাম চিনি কোথায়? চিনি সে তো কোন স্কুলে ইন্টারভিউ দিতে গেছে, জানেন না আপনারা? হ্যাঁ, আজকাল তো যাই না আমাদের বাড়িতে, তাই জানার কোনো সুযোগ হয় না। তো স্কুলে কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছে? সে বরং আপনাদের মেয়েকেই জিজ্ঞেস করবেন, ওর কোনো ধাতে নেই কারোর কথা শোনা। চিনি আপনাদের কথা শোনে না? না মানে সেটা কিরকম হতে পারে? চিনি তো এমনিতেই খুব ভদ্র, আর ও বাধ্য মেয়ে খুব। তাহলে আমরা অবাধ্য, তাই কথাটা বলছি। দাদা আপনি যে মাঝে মাঝে কি বলেন না, আমি কি তাই বললাম নাকি? আমি এটা বলতে চাইনি আপনাকে।